স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ 2025-26 ফ্রেশ এবং রেনুয়েল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেল। সেটা আপনারা অনলাইনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের ফ্রেশ এবং রেনুয়েল অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদন প্রসেস কি আছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা svmcm.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালটি ওপেন করার পর আপনাদের সামনে একটা অ্যালার্ট মেসেজ আসবে। এখানে বলা আছে ফ্রেশ অ্যান্ড রেনুয়েল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্টেড ফর দি সিজন 2025-26, অর্থাৎ 2025-26 অর্থবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল প্রসেস শুরু হয়ে গিয়েছে। তো এই অ্যাপ্লিকেশন আপনাদের দেখুন এখানে বলা আছে 28/11/2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এখনও ক্লোজিং ডেট কিছু দেওয়া নেই, অর্থাৎ 28/11/2025 তারিখ থেকে ফ্রেশ এবং রিনিউয়ালের অ্যাপ্লিকেশন বা ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এই অ্যাপ্লিকেশন এখন অনলাইনের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। তো এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে ডকুমেন্টসের বিষয়টা একবার আপনাদের জানিয়ে দিই যে কি কি ডকুমেন্টস লাগবে। এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে ফটো এবং সিগনেচার, সেই ফটো এবং সিগনেচারটা জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে। পাসপোর্ট ফটোর ক্ষেত্রে আপনাদের 20 কেবি থেকে 50 কেবির মধ্যে সাইজ রাখতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে সাইজ করতে হবে। এবং কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে সেই ডকুমেন্টসটা একবার দেখে নেন। ডকুমেন্টস টু বি আপলোডেড ফর ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা ফ্রেশ এবং কন্যাশ্রী অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে বলা আছে মার্কশিট অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্টটা আপনাদের লাগছে আপলোড করতে হবে। তারপরে বলা আছে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ, অর্থাৎ আপনারা যে লাস্ট বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি কলেজ যেটা পাস করেছেন সেই মার্কশিটটা আপনাদের লাগবে এখানে বোথ সাইড। এরপর বলা আছে অ্যাডমিশন রিসিভ, আপনারা যে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন রিসিভ কপি, সেই কপিটা লাগছে। তারপর বলা আছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী, অর্থাৎ এখানে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে, এটা কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লাগবে না। তো এখানে ইনকাম সার্টিফিকেট যেটা বলা আছে, ইনকাম সার্টিফিকেটটা আপনাদের এখানে যদি গ্রামীণ এলাকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের বিডিও, জয়েন্ট বিডিও বা বিএলআরও এই অফিসারের সিগনেচার সহ ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে। এবং আপনারা যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি কমিশনার, ডেপুটি কমিশনার বা মিউনিসিপ্যালিটি সেক্রেটারি, এক্সিকিউটিভ অফিসার ইনাদের বা গ্যাজেটের অফিসারের সিগনেচার সহ ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে। এরপর ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে বলা আছে আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড আপনাদেরকে আপলোড করতে হবে। এরপর বলা আছে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটা আপনাদের স্ক্যান করতে হবে যেটা অ্যাকাউন্টের ডিটেলস এবং আইএফসি কোড ডিটেলস দেওয়া আছে। এরপর দেখুন বলা আছে ডিক্লারেশন বাই হেড অফ ইনস্টিটিউশন রিগার্ডিং দি কজ অফ ইয়ার গ্যাপ, অর্থাৎ আপনাদের যদি ইয়ার গ্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এই ডিক্লারেশন একটা দিতে হবে, সেটা ইনস্টিটিউশনের তরফ থেকে একটা ডিক্লারেশন আপনাদের করাতে হবে যদি আপনাদের ইয়ার গ্যাপ থেকে থাকে। এরপরে যদি আপনারা রেনিউয়াল অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাদের কি ডকুমেন্টস লাগবে বলা হচ্ছে কপি অফ মার্কশিট অফ দি লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ আপনারা যে ক্লাসে এখন অ্যাডমিশন নিয়েছেন তার আগে যে ক্লাস ছিল সেই ক্লাসের যে মার্কশিট বা পাস করেছেন সেই মার্কশিট আপনাদের এখানে আপলোড করতে হবে। এরপর বলা আছে অ্যাডমিশন রিসিভ ফর দি প্রমোশন অফ দি নেক্সট হায়ার ক্লাস, অর্থাৎ আপনি যেখানে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন রিসিভ আপনাদেরকে রিনিউয়ালের ক্ষেত্রে লাগবে। তো এখানে ইনকাম সার্টিফিকেটটা আপনাদের বলে রাখি, এখানে বলা আছে দেখুন ফরম্যাট ফর ইনকাম সার্টিফিকেট অ্যাভেলেবেল আন্ডার ডাউনলোড অপশান। তো এখান থেকে আপনাদের যে ইনকাম সার্টিফিকেটটা আপনারা দিবেন, যে ইনকাম সার্টিফিকেটটা আপনাদের বিডিও, এসডিও বা জয়েন্ট বিডিও, বিএলআরও এই অফিসারের সিগনেচার সহ যে ইনকাম সার্টিফিকেটটা আপনারা দিবেন সেই ইনকাম সার্টিফিকেটটা আপনারা পোর্টালের মাধ্যমেই পেয়ে যাবেন। এখানে দেখুন ডাউনলোড সেকশনে যাবেন, এই ডাউনলোড সেকশনে যাওয়ার পর ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা ওকে অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনাদের সামনে একটা ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট এসে যাবে। এই ধরনের একটা দেখুন মডেল ইনকাম সার্টিফিকেট ফরম্যাট এসে যাচ্ছে, এই ফরম্যাটটা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে এই ফরম্যাটটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনারা ওই নির্দিষ্ট অফিসারকে সিগনেচার করিয়ে এই ইনকাম সার্টিফিকেটটা আপনারা ইনকাম সার্টিফিকেটের অপশানে আপলোড করে দেবেন।
তো এখানে আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করবেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের পিডিএফ ফাইল ফরম্যাটে করতে হবে এখানে বলা আছে, এবং সেটা আপনাদের 400 কেবির মধ্যে করতে হবে। এক একটা ফাইল আপনাদের 400 কেবির মধ্যে সাইজ রাখতে হবে। তো এখানে আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন তখন আপনারা খুব সঠিকভাবে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ এখানে বলা আছে যে আপনারা ফর্ম সাবমিশন করে দেওয়ার পর পোর্টালে যদি কোনো মডিফিকেশন প্রয়োজন হয়ে থাকে, যেমন আপনাদের ব্যাংকের ডিটেলস চেঞ্জ বা ডকুমেন্টস কিছু চেঞ্জ আপলোডের ক্ষেত্রে চেঞ্জ করার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা সাবমিশন হয়ে যাওয়ার পর পোর্টালের মাধ্যমে মডিফিকেশন করতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে নির্দিষ্ট HOI অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশনে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটা আনলক করে দেওয়া হবে। আনলক করে দেওয়ার পর পুনরায় আপনারা আবার পোর্টালের মাধ্যমে এডিট বা মডিফিকেশন করতে পারবেন। তো এরপরে আপনারা এখানে এই বক্সে টিক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনারা এখান থেকে দেখুন কতগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি ওয়াইজ আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রথমের অপশানটা দেখুন বলা আছে স্কুল এডুকেশন, অর্থাৎ যারা স্কুল থেকে আবেদন করছেন বা 11, 12 যে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আবেদন করছেন তারা প্রথম অপশানটা সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশানটা বলা আছে দেখুন টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যারা পলিটেকনিক করছেন সেক্ষেত্রে আবেদন করলে আপনারা দ্বিতীয় অপশানটা চয়েস করবেন। তারপরে বলা আছে দেখুন ডাইরেক্টর অফ পাবলিক ইনস্টিটিউশন অ্যান্ড কন্যাশ্রী K3, অর্থাৎ কন্যাশ্রী K3 থেকে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন তারা এই 3 নম্বর অপশানটা চয়েস করবেন। অর্থাৎ যে সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরা তারা এখান থেকে অ্যাপ্লাই করবে। এরপরে বলা আছে ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন, এটার ক্ষেত্রে আপনাদের যে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কলেজে যারা পড়াশোনা করছেন তারা এখান থেকে আবেদন করবেন। এরপরে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, অর্থাৎ মেডিকেল বা নার্সিং যারা করছেন তারা এই অপশানটা থেকে অ্যাপ্লাই করবেন। তো এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ কারা আবেদন করতে পারবেন? যাদের ফ্যামিলির বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার নিচে তারা একমাত্র এই স্কলারশিপ আবেদন করতে পারবেন। এছাড়াও যে সমস্ত স্টুডেন্ট পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার পেয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোর্সের ক্ষেত্রে কত টাকা করে স্কলারশিপ পাবেন সেটা বলা আছে। আন্ডার গ্র্যাজুয়েশন আর্টসের ক্ষেত্রে আপনাদের মাসে 1000 টাকা করে পাবেন, কমার্সের ক্ষেত্রেও মাসে 1000 এবং সায়েন্সের ক্ষেত্রে মাসে 1500 টাকা করে পাবেন। এইভাবে আপনারা এই লিস্টটা দেখে নিতে পারবেন যে কোন কোর্সের ক্ষেত্রে কত করে আপনারা স্কলারশিপ পাবেন, সেটা আপনারা এই পোর্টালের মাধ্যমে পোর্টালে যাওয়ার পর অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউট সেকশনে যাওয়ার পর ডিটেলসটা আপনারা গাইডলাইনটা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।